না তো, কে আপনি? আরে আমি দিয়া, সব ভুলে গেছিস নাকি? এবার মনে পড়ছে, ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় ওর সাথে কত দুষ্টুমি করেছি। তারপর হঠাৎ করে একদিন ওর পরিবার এখান থেকে চলে যায়। তুই এতদিন পর কোথা থেকে? তুই তো দেখছি আমাকে ভুলেই গেছিস। এত বছর পরে দেখা হলো, তাই তোকে চিনতে একটু অসুবিধা হলো। এখন কোথায় যাচ্ছিস? কোথায় আবার? কলেজে যাচ্ছি। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম তোর সাথে এলাকাটা একটু ঘুরে দেখব। এটা আগে বলবি না? এতদিন পর তোর সাথে দেখা, চল আজকে সারাদিন ঘুরবো। ওকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলাম। এদিকে আরেকজন সেই কখন থেকে আমার জন্য অপেক্ষা করছে, আর কেউ না, রাইসা আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। কুত্তা, আজকে যদি তোকে সামনে পাই এমন হাল করব। আমি আর দিয়া রিক্সা করে ঘুরতে লাগলাম। মামা, সামনে দাঁড়াবেন। এখানে কেন? তুই তো দেখছিস সব ভুলে গেছিস। সামনে একটা পার্ক আছে, তোর মনে আছে? ওটার কথা তো আমি ভুলেই গেছি। ওখানে আমরা দুজনে কত শয়তানি করেছি। তোর জন্য আমাকে কত বকা খেতে হয়েছে। শুধু কি তুই, আমাকে তো কত মায়ের খাইয়েছিস। তারপর দুজনে পার্কের ভিতরে বসে আড্ডা দিতে লাগলাম। পুলিশিনী অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু আমি আসছি না। তারপর উনি রাগে হন 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 করতে করতে বেরিয়ে পড়লেন। বাইক নিয়ে আমাকে খুঁজতে লাগলেন। রিয়ার কাছে ফোন দিল, কিন্তু আমার ব্যাপারে কিছু বলতে পারলো না। এবার কিছু একটা করতে হবে। তারপর উনি খুঁজতে লাগলেন আমায়। সত্যি আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে। আমি তো তোকে প্রায় ভুলেই গেছিলাম। তারপর হঠাৎ করেই আজকে কোথা থেকে উদয় হলি। এবার থেকে এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন চল বাসায় যাব। আম্মু তো তোকে দেখলে অনেক খুশি হবে। আন্টি কি এখন আমাকে মনে রাখছে? গেলেই দেখতে পারবি। এই বলে উঠে দাঁড়ালাম। তারপর যেই পিছনে ফিরলাম, পুলিশিনী কোনো কথা না বলে ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। মারলেন কেন? তোকে আমি সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে এই মেয়েটার সাথে নষ্টামি করছিস। দেখুন, ভদ্রভাবে কথা বলুন, বাজে কথা একদম বলবেন না। তুই আমাকে ব্লক দিয়েছিস কেন? সেটা আমার ইচ্ছা, অযথা আমাকে বিরক্ত করবেন না। এই মেয়েটাকে সেটা আপনার না জানলেও চলবে, প্লিজ। আর কখনো আমাকে বিরক্ত করবেন না। আমাদের কথা শুনে দিয়া হা করে তাকিয়ে আছে। আমার জানতে হবে, বল ও তোর কে হয়? আমার গার্লফ্রেন্ড। আমাদের দুজনকে খুব মানিয়েছে, তাই না? ও আচ্ছা, তোর গার্লফ্রেন্ড। এই মেয়ে, এদিকে আসো। আপনি ওকে ডাকছেন কেন? তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হতে। না না, ও এমনিতেই ভয় পেয়েছে, ওকে কিছু জিজ্ঞাসা করবেন না। এই, তোমাকে এদিকে আসতে বলছি না? তারপর দিয়া ভয়ে ভয়ে ওনার সামনে গেলেন। সত্যি করে বলো, ও তোমার কে হয়? ও কি বলবে? আমি বললাম না। চুপ করো, আমি ওকে বলতে বলছি। এই মেয়ে, বলো তুমি, না হলে জেলে ঢুকাই দিব। দিয়ার দিকে তাকিয়ে দেখি ভয়ে কাচুমাচু হয়ে আছে। ও মিথ্যা বলছে আপনাকে। যা, সব বলে দিল। ভেবেছিলাম ওনার থেকে ছাড়া পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ওই দাঁড়া, আমিও যাব। তুই কি একা যাবি নাকি? তোকে যেতে বলিনি, ওকে যেতে বলেছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই আমি যাচ্ছি, তুই থাক। এই বলে আমাকে রেখে চলে আসলো। কি বলছি, ও তোমার গার্লফ্রেন্ড হয়, তাই না? আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আপনার ভয়ে ও সত্যিটা বলে নাই। এভাবে এগিয়ে আসছেন কেন? তুই এখনো মিথ্যা বলছিস? ওনার ভয়ে পিছনে যেতে যেতে একটা গাছের সাথে আটকে গেলাম। একদম আমার কাছে চলে আসলেন। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কি করছেন? ছাড়ুন। তারপর আর কিছু বলতে দিল না। ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। অনেকক্ষণ পরে ছেড়ে দিলেন। আপনার নজর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমার বর তো তাই। দেখুন, এসব আমার একদম ভালো লাগছে না, আর এসব করে কোনো লাভ নাই। আচ্ছা তাহলে একটু জড়িয়ে ধরে, তাহলে ভালো লাগবে। ওকে বাবা, পিচ্চি বাবুটার তো দেখছি অনেক রাগ। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আপনার যোগ্য নই। আমি আমার মনের মতো করে তৈরি করব তোমায়। কিন্তু আপনি তো আমার বড়। তো কি হয়েছে? এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার আছে, আর আমি আপনাকে মেনে নিতে পারবো না। তাহলেও চলবে, আমি তো মেনে নিয়েছি। ছাড়ুন আমায়, বাড়িতে যাব। চলো, তোমাকে দিয়ে আসি। তারপর রাইসার সাথে গাড়িতে উঠে বসলাম। এদিকে দিয়া এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমাদের কথাগুলো শুনছিল। আমরা চলে যাওয়ার পর বলতে লাগলো, না না, এটা হতে পারে না। তোর জন্য এখানে ফিরে আসলাম আর তুই কিনা অন্য কারো হয়ে যাবি? এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। এই বলে রাগে ফুঁসতে লাগলো। তারপর ওখান থেকে চলে গেল। রাইসা আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে ঢুকতেই মা বলল, কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে? ভালো লাগছে না তাই। আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর রুমে এসে দিলাম এক ঘুম। বিকালে কারো হাতের ছোঁয়ায় ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি দিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে দেখে উঠে বসলাম। তুই এখানে? আন্টির সাথে দেখা করতে আসলাম, ভাবলাম তোর সাথেও একটু কথা বলে যাই। চলে যাচ্ছিস নাকি? আর একটু থেকে যা। আমাকে একটা কথা বলতো, ওই পুলিশ ম্যামটার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? না, অনেক আগে থেকে আমার পিছনে পড়ে আছে, কিন্তু ওনার এইসব একদম ভালো লাগে না। সত্যি বলছিস? আচ্ছা, এখন এইসব বাদ দে। ওকে, তাহলে এখন আসছি, পরে কথা হবে। তারপরও চলে গেল। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এদিকে পুলিশই নিয়ে আমাকে আরো বেশি চাপ দিতে লাগলো। জোর করে আমার থেকে ভালোবাসা আদায় করছেন। ওনাকে মেনে নিতে বাধ্য হলাম। এই কোথায় তুমি? ঘুমাচ্ছি, বাই, পরে কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিলাম। এছাড়া কোনো উপায় নেই। এত প্যারা দেয় আমাকে বলে বোঝাতে পারবো না। হঠাৎই মা আসলো আমার রুমে। এটা নিয়ে দিয়ার বাসায় দিয়ার আম্মুকে বলবি, এটা আমি পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। দিয়ার বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দিয়া দরজা খুলে দিল। তুই আমাদের বাসায়? আসতে পারি না নাকি? না, তা কি মনে করে আসলি? এই নে ধর, এটা তোর আম্মুকে দিবি। ভেতরে আয়। তারপর ভিতরে গেলাম। দিয়া আমাকে ওর রুমে নিয়ে গেল। অনেক দিন হলো তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। এই কথা শুনে দিয়া অনেক আগ্রহ নিয়ে বলল, কি কথা বল। আসলে রাইসাকে আমি মেনে নিয়েছি। আর কত সিঙ্গেল থাকবো বল। এই কথা শুনে সাথে সাথে ওর হাসি মুখটা কালো হয়ে গেল। তোর আবার কি হলো? তুই খুশি হসনি? খুব খুশি হয়েছি। তোর চোখে পানি কেন? কিছু মনে পড়েছে মনে হয়। ও আচ্ছা, আজ তাহলে আসি। এই বলে চলে আসলাম। তুই শুধু আমার, তোর জন্য এতদিন অপেক্ষা করেছি। যে করেই হোক তোকে আমার করে নেবই। বাড়ির সামনে আসতেই পুলিশিনীর নাম্বার থেকে কল আসলো। তারপর রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে, ওই কুত্তা, কোথায় তুই? এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? তোকে আমি কতগুলো কল দিলাম। মোবাইল সাইলেন্ট ছিল তো তাই। এমনটা যেন আর কখনো না হয়। জি হবে না। এখন কি জন্য ফোন দিয়েছেন? কোথায় আছো তুমি? বাড়ির সামনে আছি। ওকে, তাহলে তুমি পার্কের পাশের যে মোড়টা আছে ওখানে আসো। আগে বলবেন না? এই মাত্র তো ওখান থেকে আসলাম। আচ্ছা, তা কি জন্য? দিয়ার বাসায় আসছিলাম দরকারে। ওদের বাসা তো ওখানেই। কি, তুই আবার ওই মেয়েটার সাথে দেখা করেছিস? ওকে, ঠিক আছে। আরে আমার কথাটা তো শুনেন। এইবার বুঝেছি তোর মোবাইল সাইলেন্ট কেন ছিল। কুত্তা, থাক তুই। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল। উফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। এখন যে করেই হোক ওনার কাছে যেতে হবে। তারপর আর কি দৌড়াতে লাগলাম। এক দৌড়ে ওখানে চলে আসলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম উনি আছেন কিনা। ওই তো একটা বেঞ্চের উপর বসে আছে। তারপর আমি ওনার পাশে গিয়ে বসলাম। আমার দিকে একবার দিকে আবার অন্যদিকে মুখ ফিরে রইলেন। ওনার কাঁধে মাথা রাখলাম। কি হলো, এভাবে মুখ গোমড়া করে আছেন কেন? এত রাগ কোথা থেকে আসে আপনার? কেন এসেছিস এখানে? তোকে আসতে বলেছি আমি? ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনার গালে একটা চুমু দিলাম। বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছায় যাইনি। আম্মু যেতে বলেছিল। তাহলে মোবাইলটা সাইলেন্ট করার কি দরকার ছিল? ওটা আগে থেকেই ছিল। কারণ আমি কল দিলে তো তোর ডিস্টার্ব হবে। ও তো শুধু আমার বন্ধু, এই ছাড়া আর কিছু না। আমি যতদিন বেঁচে আছি আর কিছু হবেও না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন কেন ডাকলেন? চলো এক জায়গায় যাব আমি। ওকে চলেন। তারপর গাড়িতে উঠলাম। গাড়িতে দুজনেই চুপচাপ ছিলাম। তারপর একটা ব্রিজের উপর এসে গাড়ি দাঁড় করালেন। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। এখানে কেন আসলাম? তুমি দেখতে পাচ্ছ জায়গাটা কত নিরিবিলি, কেউ নেই এখানে। ওই জন্যই তো বললাম। ইদানিং তুমি খুব দুষ্টু হয়ে গেছো, তাই ভাবলাম তোমাকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেব। এত সোজা? আচ্ছা ঠিক আছে, আপনার যা মন চাই করেন। ওকে, বসো এখানে।
তারপর ওনার পাশে বসলাম। এখান থেকে সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে। আপনি কি সবসময় এখানে আসেন নাকি? যখন মন খারাপ থাকে তখন আসি। এখনো কি মন খারাপ নাকি? ছিল না, কিন্তু তোর সাথে কথা হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল। আবার কি করেছি? কিছু করিসনি। আর কখনো যদি ওই মেয়েটার সাথে কথা বলতে দেখেছি, তখন আমার আসল রূপ দেখবি। আরে আপনি বুঝতে চাইছেন না কেন? ও আমার ছোটবেলার বন্ধু। এখন যদি কথা না বলি তাহলে কেমন দেখায় বলেন তো? ওকে আমার একদম বিশ্বাস হয় না। ওই দিন দেখলাম তো তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, এত ভয় পাচ্ছেন কেন? আপনার ছিলাম, আপনার আছি এবং ভবিষ্যতেও থাকবো। যদি তা না হয় তাহলে কি করব জানিস? আচ্ছা, কি করবেন? প্রথমে তোকে মারবো, তারপর নিজে মরবো। ওনার কথা শুনে হাসতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, মারবেন। এই বলে ওনাকে জড়িয়ে ধরে ভালোবাসার উষ্ণতা দিতে লাগলাম। উনিও জড়িয়ে ধরলেন। এভাবে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ওনাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবাব দাদার এতক্ষণে ফেরার সময় হলো? রাজ্য সামলাতে দেরি হয়ে গিয়েছে, তাই ফিরতে। তা কি কাজ শেষ করে এলি শুনি? হঠাৎই ছোট বোন রিয়া এসে বলল, আপু কথাটা আমি বলি। তুই যা এখান থেকে। আমার কানে কানে বলল, কি সত্যিটা তো আমি জানি, তুই এতক্ষণ কোথায় ছিলি? আব্বুকে বলে দেই। প্লিজ বোন, আমার কিছু বলিস না। এই তোরা দুজনে কি ফিস করছিস? কিছু না আব্বু, আমি তাহলে আসি, পড়তে বসতে হবে। এই বলে চলে আসলাম। আমি জানি রিয়া কিছুই বলবে না, তারপরেও কোনো বিশ্বাস নেই। রুমে এসে ফেসবুক ইউজ করছিলাম, কিন্তু আর কই পারলাম। সাথে সাথে পুলিশিনীর কল রিসিভ করলাম। পড়াশোনা বাদ দিয়ে অনলাইনে কি করছিস? মানে একটু আসলাম আর কি। একটু মানে? আমি সে কখন থেকে দেখছি অ্যাক্টিভ। ওকে, আর থাকবো না। সামনে তোমার পরীক্ষা, এটা কি ভুলে গেছো? না তো ভুলি নাই। আচ্ছা, আমি এখন পড়বো। ওকে গুড, তাহলে এখন রাখি। একটা দেন না। এখন না, পরে দেব। এখন তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, জান লাগবে না। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফ্লাইট মোড অন করে রাখলাম। তারপর অনেকক্ষণ পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে লাগলাম। সাথে সাথে মহারানীর কল আসলো। আর কি কথা বলতে লাগলাম। এদিকে দিয়া আমাকে সেই কখন থেকে কল দিচ্ছে, কিন্তু বিজি বলছে, কারণ আমি তো রাইসার সাথে কথা বলছি। তারপর দিয়া রেগে মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো। তুই কি সব ভুলে গেছিস? কিন্তু আমি তো কিছুই ভুলতে পারিনি। যে করেই হোক তোকে আমার পেতেই হবে, সেটা যে কোনো মূল্যে হোক। তার আগে ওই পুলিশিনের কিছু করতে হবে। এদিকে রাইসার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। এইবার ঘুমাবো আমি। আমিও, খুব ঘুম পাচ্ছে। ওকে, তাহলে রাখি। গুড নাইট। সকালে অপেক্ষায় থাকবো তোমার। ওকে। তুমি খুব আনরোম্যান্টিক। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এতক্ষণ কথা বললাম না, এবার ঘুমাতে হবে। তারপর যেই ঘুমানোর প্রস্তুতি নিলাম, আবার মোবাইলটা বেজে উঠলো। বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিলাম। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার। কে হতে পারে যে এত রাতে কল দিল আমায়? রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে কান্নার শব্দ পেলাম। হ্যালো, কে বলছেন? আমি দিয়া বলছি। ও, তুই এত রাতে কল দিলি যে? আর এটা কার নাম্বার? কান্না করছে শুধু, কিছু বলছে না। কি হলো তোর? ঠিক আছিস তো? কিছুই ঠিক নেই, অনেক বড় বিপদের মধ্যে আছি। কি বলিস? এত রাতে কিসের বিপদ? তুই প্লিজ এখন একটু আমাদের বাসায় আসতে পারবি? আমি আর কিছু না ভেবে বলে দিলাম, ওকে আসছি আমি, তুই কোনো চিন্তা করিস না। এই বলে ফোনটা কেটে দিয়ে দিয়াদের বাসার সামনে আসলাম। বাসার সামনে এসে ভাবতে লাগলাম, এত রাতে এখানে আসাটা কি ঠিক হলো? এখন কি চলে যাব? না, এসেছি যখন দেখি ও কি বিপদের মধ্যে আছে। তারপর যেই কলিং বেল বাজাবো, তাকিয়ে দেখি দরজা খোলা। এত রাতে দরজা খোলা, তার মানে ও সত্যি বিপদের মধ্যে আছে। আর কিছু না ভেবেই ধীরে ধীরে বাসার ভিতরে ঢুকলাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দিয়াকে ডাকতে লাগলাম, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই নাকি? কারো কোনো সাড়া পেলাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দিয়া রুমের দিকে যেতে লাগলাম। ও রুমের সামনে এসে দাঁড়ালাম। যেই ও রুমে পা দিব, কেউ একজন পিছন থেকে আমার মুখটা চেপে ধরলো। তারপর আর কিছুই মনে নেই। সকালে ঘুম ভাঙলো, তখন দেখি বিছানায় শুয়ে আছি আমি। রুমের দিকে তাকিয়ে দেখি এটা আমার ঘর না। কালকে রাতে তো আমি দিয়ার বাসায় আসছিলাম। তারপর কি হলো কিছু মনে পড়ছে না কেন। তারপর উঠে বসলাম। গুড মর্নিং। কে কে?
আমাকে চিনতে পারছিস না? এই তুই ঠিক আছিস তো? কেন, আমার কি হবে? কালকে রাতে তুই আমাকে কল দিয়েছিলি আর তুই কান্নাও করছিলি। আমি তো ভাবলাম তোর কোনো বিপদ হলো, ওই জন্য রাতে এখানে আসলাম। কি সব আবল তাবল বকছিস? আমি একদম ঠিক আছি, এই দেখ তোর সামনে দাঁড়িয়ে আছি। দেখ, মজা করবি না। কালকে রাতে তুই আমাকে কল দিয়ে আসতে বলিসনি। তোর মাথাটা মনে হয় গেছে। আমি তো কালকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। তাহলে আমি তোদের বাড়িতে কি করছি আর এখানে কেন এলাম? সেটা তো আমিও বুঝতে পারছি না। যখন ঘুম ভাঙলো দেখি তুই আমার রুমের সামনে পড়ে আছিস, তারপর তোকে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমার মোবাইলটা হাতে নিলাম। দেখ তো এই নাম্বারটা কার। ওটা থেকেই তো কালকে রাতে কথা বলেছিলাম তোর সাথে। এটা কার নাম্বার? ধুর, এটা আমার নাম্বার নয়। তারপর আর কিছু না ভেবেই মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। কি হলো, কি এমন ভাবছিস? কিছু না, আমি তাহলে আসি। নাস্তা করে যা। আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে আসলাম। ওকে, এখন চলে যা। ঘুরে ফিরে তো আমার কাছেই আসতে হবে। এবার থেকে শুধু আমিই থাকবো তোর পাশে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে আমার সাথে? কালকে যা কিছু হলো সব কি আমার ভুল ছিল? না, সবকিছু রাইসাকে জানাতে হবে। কিন্তু কি ব্যাপার, আজকে উনি একবারও আমাকে কল দিলেন না। নিশ্চয়ই আমার উপর রাগ করে আছে। তারপর ওনার নাম্বারে কল দিলাম, কিন্তু বারবার কল কেটে দিলেন। তারপর কল দিয়ে পুলিশ স্টেশনে চলে আসলাম ওনার সাথে দেখা করতে। ওনার কেবিনে আসতেই দেখি চেয়ারের সাথে হেলান দিয়ে কান্না করছেন। আমি যে এসেছি সেদিকে ওনার কোনো খেয়াল নেই, কিন্তু উনি কান্না করছেন কেন? কি হলো আপনার, কান্না করছেন কেন? সাথে সাথে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন আমায়। তারপর চিৎকার করে বলতে লাগলেন, খবরদার, তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। কি বলছেন এসব? তারপর আমার কলার ধরে ঠাস করে একটা চড় মারলেন। আমি তো হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ছি, তুই এতটা নীচ আমি জানতাম না। তোর যখন এতটাই চাহিদা ছিল আমাকে বলতে পারতি, নিজের সব উজাড় করে দিয়ে দিতাম তোকে। এসব কি ভাষা বলছেন? আর আমি করেছিটা কি? ভুলটা আমারই ছিল, তোর মতো ছোট লোককে ভালোবাসাটাই আমার ভুল ছিল। কি এমন অপরাধ করেছি যার জন্য এমন করছেন আপনি? আবার একটা চড় মারলেন। তারপর মোবাইলটা বের করে আমাকে ছবি দেখালেন। এবার তোর মনে পড়ছে তুই কি করেছিস? ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে আমার গায়ের উপর শুয়ে আছে। আমাকে জড়িয়ে ধরে মেয়েটাকে চিনতে আমার অসুবিধা হলো না। সেটা আর কেউ না, দিয়া। এসব আমি করিনি, বিশ্বাস করুন। আমি এসবের কিছুই জানি না। তোর আসল রূপ আমার সামনে চলে এসেছে। তোদের মতো ছোট লোকেদের কখনো ভালোবাসা যায় না। ও আচ্ছা, ঠিক আছে। আমার সাথে প্রতারণা করার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা ভাঙার জন্যই এমন করলো। হাবিলদার, এদিকে আসো। ইয়েস ম্যাম। এই ছোট লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। প্লিজ একবার আমাকে বিশ্বাস করুন, সত্যি আমি এসব কিছু করিনি। তোকে বিশ্বাস করেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তার প্রতিদান তুই কি দিলি? আর কিছু না বলি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জানি এখন হাজারবার বললেও উনি আমার কথা বিশ্বাস করবেন না। তারপর হাবিলদার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি, চোখ দিয়ে পানি পড়ছে। এসব কেন হলো আমার সাথে? হ্যাঁ, একজনের কাছে এসবের উত্তর পাবো। আমাকে বলতেই হবে ও এসব কেন করলো। কালকে রাতে এই জন্য আমাকে ডেকেছিল। তারপর আর কিছু না ভেবে দিয়ার বাসায় আসলাম। দেখলাম ও সোফার উপর বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লো। এসেছিস তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, দুজনে একসাথে নাস্তা করব বলে। এসব কেন করলি তুই? আগে চল নাস্তা করে আসি, সকাল থেকে তো না খেয়ে আছিস। তুই আগে বল, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই এমন করলি? এই বলে ঠাস করে ওর গালে একটা চড় দিলাম। চড় খেয়েও ওর কোনো পরিবর্তন দেখলাম না, উল্টো হাসি মুখে বলতে লাগলো, আচ্ছা তুই যত খুশি আমাকে মারতে পারিস, আমি কিছু বলবো না। তুই কি পাগল হয়ে গেছিস? এই কথা বলার সাথে সাথে ও আর শান্ত থাকতে পারলো না। আমার শার্টের কলার ধরে বলল, আমি পাগল হয়ে গেছি শুধুমাত্র তোর জন্য। তারপর কলার ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে আসছি, সব সময় তোর কথা ভেবেছি। ভালোবাসিস আমায়? ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, কিন্তু কখনো বলতে পারিনি। সেই বলার সময়টাই তো পেলাম না। এতদিন তোর জন্য অপেক্ষা করেছি। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছিস তুই, কিন্তু তুই কি করলি? ওই মেয়েটাকে ভালোবাসলি। ওর কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। আর সেটা কিনা মেনে নিব? তাই এই নাটকটা করতে হলো। এখন তুই শুধু আমাকে ভালোবাসবি।
এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সাথে সাথে এক ঝটকায় ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তোকে ভালোবাসবো, প্রশ্নই ওঠে না। তুই যা করেছিস এর জন্য তোকে আমি কখনোই ক্ষমা করব না। না না, প্লিজ এভাবে বলিস না। এখন তো ওই রায়সা তোকে আর ভালোবাসে না। প্লিজ আমাকে মেনে নে। তুই ভাবলি কি করে? সবটা জানার পরে তোকে আমি ভালোবাসবো? মনের মধ্যে রাইসার জন্য যে জায়গাটা আছে ওটা কেউ পূরণ করতে পারবে না, বুঝলি? রায়সার থেকে কি কোনো অংশে আমি কম আছে নাকি? প্লিজ, তোকে আমি খুব ভালোবাসবো। দেখ, তোকে আমি কখনোই মেনে নিতে পারবো না। হঠাৎ করে এত বছর পর ফিরে আসলি আর বললি আমাকে ভালোবাসিস, সেটা আমি কিভাবে মেনে নিব? তার থেকে বড় কথা, আমি রাইসাকে ভালোবাসি। কিন্তু রায়সা তো তোকে আর ভালোবাসে না। না ভাসলে নেই, সারা জীবন ভালোবেসে যাব ওকে। কিন্তু তোকে একটা ধন্যবাদ দেওয়ার আছে। কেন? রাইসা যে আমাকে কখনোই ভালোবাসিনি সেটার জন্য। যদি ভালোবাসতো তাহলে আমার কথা একটু হলেও বিশ্বাস করতো। ওই জন্যই তো বলছি আমাকে মেনে নে। জানিস, ওকে অনেকবার বলেছি এইসব আমি কিছুই করিনি, কিন্তু আমার কথা একটু বিশ্বাস করলো না। ভালো থাকিস, আসি আমি। এই বলে যেই চলে আসবো। না, তুই এইভাবে যেতে পারিস না। আমাকে তোকে ভালোবাসতেই হবে। এখন আর কাউকেই ভালোবাসতে পারবো না, আর তোকে ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। এই বলে ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম। না, এটা হতে পারে না। তবে কি আমি কোনো ভুল করলাম? এই বলে দিয়া রেগে ওর ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। তারপর সোজা বাড়িতে চলে আসলাম। কারোর সাথে কথা না বলে দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে রইলাম। আম্মু ভাইয়াকে এমন দেখাচ্ছে কেন? কি জানি, সকাল থেকে ওকে দেখিনি। নিশ্চয়ই কিছু হয়েছে। ডাক তো ওকে, দেখি আবার কি করেছে। তারপর আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। ভাইয়া দরজাটা খোল, আম্মু ডাকছে তোকে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। বাবা, দরজাটা খোল। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তোমরা এখন যাও। তোকে একবার দেখেই চলে যাব। বললাম তো আমি ঠিক আছি, তোমরা এখন যাও। যেটা সন্দেহ করেছিলাম ওইটা হলো, নিশ্চয়ই কিছু করে এসেছে। আচ্ছা চলো এখন। তারপর রিয়া আর আম্মু চলে গেল। ভাইয়ার কি হয়েছে আমাকে জানতেই হবে। এই বলে ও রাইসাকে কল দিল, কিন্তু রিসিভ করলো না। কি ব্যাপার, আপু আমার কল ধরছে না কেন? এইভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এখন আর আগের মতো কারোর সাথে কথা বলি না, সারাদিন চুপচাপ থাকি। এদিকে দিয়া আমাকে জ্বালিয়ে মারছে, আমার কলেজেও অ্যাডমিশন নিছে। ওর জন্য শান্তিতে থাকতে পারছি না। কিন্তু ওই দিনের পর থেকে রাইসার সাথে আর কথা হয়নি। হয়তো উনি ওনার ভুল বুঝতে পারছেন। একদিন সকালে আমি রুমের ভিতর বসে আছি, রিয়া আসলো। কিরে তুই? আমার কিছু প্রশ্ন আছে। কি কথা বল। রাইসা আপুর সাথে তোর কি হয়েছে? ওটা ছাড়া আর কোনো কথা নেই। সারাক্ষণ শুধু ওই প্রশ্নটাই করিস কেন? না, আজকে তোকে বলতেই হবে, না হলে এখান থেকে আমি যাব না। সেটা তো না শুনলেও হবে, এখন যা। যাব না, আগে আমাকে বল। জানতেই হবে কি এমন হলো যার জন্য তুই এমন হয়ে গেলি। ওকে তাহলে শোন। তারপর ওকে সবটা খুলে বললাম। কি এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? তুই জেনে আর কি করবি? এখন বল, তোরও কি আমার কথাগুলো বিশ্বাস হলো না? আমি জানি তুই এমনটা কখনোই করতে পারিস না। তোর এটা আমাকে আরো আগে বলা উচিত ছিল। ওর কথা শুনে হাসলাম। আচ্ছা, আগে বললে কি হতো? কেসটা ক্লোজ করে দিতাম। দেখ, এমন কিছু করিস না, আমাকে আবার রাইসার মুখোমুখি দাঁড়াতে হয়। তাই বলে উনি তোকে ভুল বুঝে যাবেন? বুঝলে বুঝুক, আমার কিছু যায় আসবো না। তারপরেও সত্যটা তো জানা প্রয়োজন। তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এখন তো বলেই দিয়েছিস, এবার দেখ সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু তোকে। যা, চলে গেল। জানি না এখনো কি করবে। তারপর আর কি, কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় দাঁড়াতেই দেখি দিয়া দাঁড়িয়ে আছে। তুই এখন এলি? সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। কিছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? এই বলে আমার সামনে এসে দাঁড়ালো। সামনে থেকে সর বলছি। না, তুই আমার সাথে এমন করতে পারিস না। এভাবে এড়িয়ে চলছিস কেন? সেটাই কি স্বাভাবিক নয়? এখন শুধু তোকে কেন, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। শুধু একটিবার আমাকে ভালোবেসে দেখ। শুধু শুধু আমার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করিস না। তুই যা করেছিস তার জন্য তোর প্রতি আমার কোনো রাগ নেই। তারপর দিয়া আর আমার সামনে না দাঁড়িয়ে কান্না করতে করতে বাসায় চলে আসলো। মা, ও আমায় ভালোবাসে না। কে ভালোবাসে না আমার মেয়েকে?
ওর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলাম, আর ও আমাকে ভালোবাসে না। তা আমার মেয়েটা কি এমন করেছে? আজকে তোমাকে সত্যিটা বলবো। তারপর দিয়া ওর মাকে সবটা বলে দিল। এবার বলো, আমি কি ভুল কিছু করেছি? এ কথা বলার সাথে সাথে ঠাস করে ওর গালে একটা চড় দিল। ছি, তুই এতটা নিচে নেমে গেলি? এই জন্য তুই ওই দিন বাড়িতে একা থাকতে চেয়েছিলি? কি করব বলো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই বলে তুই একটা ছেলেকে এইভাবে? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না। ওকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু ও বুঝলো না। তুই এসব করার আগে একবার ভাবলি না এর শেষ পরিণাম কি হবে? কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করছে। এখন কান্নাকাটি করে কি হবে? কোনো লাভ নেই। তোর বাবা আসুক, কথা বলে দেখছি কি করা যায়। এদিকে রিয়া ভাবছে রাইসার সাথে দেখা করবে, ওকে বুঝিয়ে সবটা বলবে, কিন্তু উনি তো আমার কথা বিশ্বাস করবে না। আমাকে দিয়া আপুর থেকে আগে সত্যিটা জেনে নিতে হবে, তারপর রাইসা আপুকে সব জানাতে হবে। কলেজের ক্যাম্পাসে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি, এক কলেজ ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই দূরে একজনকে দেখলাম, যাকে দেখে বুকের ভিতরটা কেঁপে উঠলো। আর কেউ নয়, রাইসা আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার কাছে এসে বলল, কিরে আজকে আরেকটা জোগাড় করেছিস? কথাটা শুনে আমার এত রাগ হলো, সাথে সাথে ঠাস করে একটা চড় দিলাম ওনার গালে। ক্যাম্পাসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা পুলিশকে চড় মেরেছি, চড়কে রাইসা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোর এত বড় সাহস, আমাকে চড় মারলি? মারলাম, কি পেয়েছেন কি? যখন যা খুশি তাই বলবেন নাকি? আজকে তোকে এমন শাস্তি দেব যে আর কারোর সাথে কখনো প্রতারণা করার সাহস পাবি না। আগেও বলছি, এখনো বলছি, আপনার সাথে আমি কোনো প্রতারণা করিনি। আর আপনি যা শাস্তি দেওয়ার দেন, এসবে আমি ভয় পাই না। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ওনার গাড়িতে তুললেন। কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে। নীরবে মাথা নিচু করে বসে আছি, জানি না আমাকে আর কত অপদস্থ হতে হবে। তারপর আমাকে সোজা থানার ভিতরে নিয়ে আসলেন, এক ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপর একজন পুলিশকে ডেকে বললেন, ও একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে, ওকে একটু ভালো করে খাতির যত্ন করো। এবার বুঝবি আমি কি জিনিস। মনে হয় না আপনি কখনো আমাকে ভালোবেসেছিলেন। তোকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি? ছি। আচ্ছা, তো কি করবেন এখন? বোঝাবো তোকে আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি হতে পারে। ওকে, আপনার যা মন চাই করুন, তাতে যদি আপনার মনটা একটু হালকা হয় তাতেই আমি খুশি। তবে মনে রাখবেন, এর জন্য আপনাকে পরে আফসোস করতে হবে। রাইসা ওই পুলিশটাকে বলল, এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাষণ শুনছো? যা বললাম ওইটা করো। তারপর উনি আমার দিকে একবার তাকিয়ে ওই পুলিশের কানে কানে কি যেন বললেন, তারপর চলে গেলেন। আমার হাত দুটো শক্ত করে বাঁধা হলো। হাসতে হাসতে বললাম, রাইসা আপনার জন্য মনে একটু হলে ভালোবাসা বেঁচেছিল, কিন্তু আজকে আপনি সেটা নিজের হাতে শেষ করে দিলেন। তারপর আর কি, রাইসার কথা মতো আমাকে অনেক মারলো, শরীরের সব জায়গায় ব্যথা করছে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি। পাশে দেখি আব্বু আম্মু আর রিয়া বসে আছে। দেখো, নবাবজাদা চোখ মেললেন। এই অবস্থায় ছেলেটার সাথে এইভাবে কথা বলছো? তো কিভাবে বলবো? ওর কি কোনো বুদ্ধি নেই? একজন পুলিশের গায়েও হাত তুললো। তুই এমনটা কেন করলি? কি করব, উনি আমাকে নিয়ে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তাই বলে তুই একবারও ভাববি না? বাদ দাও তো, আমি তো ঠিক আছি। রাইসা আপু তোর সাথে এমনটা করলো? ভুলটা তো আমারই ছিল, ওনাকে চড় মেরেছিলাম। তাই বলে উনি তোকে এভাবে আঘাত করবে? ওরা তো তোকে ভালোবাসতো। রিয়ার কথা শুনে আব্বু বলে উঠল, এখানে কোন ভালোবাসার কথা আসছে আমি একটু শুনি। ও, তোমরা তো এসবের কিছুই জানো না। ওই রিয়া, তোর মুখ বন্ধ কর। আজকে আমি সবটা বলবো। তারপর রিয়া একে একে সবটা বলে দিল। সব শোনার পর, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমরা কিছুই জানি না। এই হলো মূল কাহিনী, যার জন্য ভাইয়ার এমনটা হলো। তুই এইসব আমাদের আগে কেন বলিসনি? আচ্ছা, এখন এসব বাদ দাও তো। কোথায় যাচ্ছিস তুই? তোমরা ভাইয়ার কাছে থাকো, আমি আসছি। তারপর রিয়া চলে গেল, দিয়ার বাড়িতে গেল। তারপর দিয়াকে নিয়ে হাসপাতালে আসলো। এ কি, তুমি আমাকে এখানে এনেছো কেন? এসেছো যখন দেখতেই পাবে। কেন এসেছো এখানে? তারপর দিয়াকে আমার কেবিনের সামনে নিয়ে আসলো। নাও, এবার নিজের চোখেই দেখে নাও। তারপর দিয়া যেই সামনে তাকালো আমার কাছে আসলো। তুই ওকে আনতে গেছিলি? ওর এই অবস্থা কিভাবে হলো? আগে বলো তুমি খুশি হয়েছো কিনা। তুমি
তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো। তুমি এইভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তোমার এই মিথ্যে কাহিনীটার জন্য রাইসা আপু আজ ভাইয়ের সাথে এমনটা করলো। তুমি একটা ছেলেকে এভাবে ফাঁসাবে? কি করেছি আমি? আর তুমি এসব কি বলছো? তুমি কি মনে করো আমরা কিছু জানি না? ভাইয়া সব বলেছে আমাদের, তুমি ওর সাথে কি করেছো। ও, তার মানে ও সব বলে দিয়েছে? এখন বলো এসব করে তোমার কি লাভ? সরি, আমি বুঝতে পারিনি এত দূর চলে যাবে এইটা। সত্যি করে একটা কথা বলো, ওই দিন রাতে কি আমার ভাইয়া তোমার সাথে কিছু করেছে? না, ওই দিন সারা রাত ও অজ্ঞান ছিল। আমি শুধু ওর সাথে ছবিগুলো তুলেছিলাম, এই ছাড়া আর কিছুই না। শুধু ওর জীবন থেকে রাইসাকে তাড়ানোর জন্য এমনটা করলাম। এদিকে রিয়া এতক্ষণ যা কথা হলো সব মোবাইলে রেকর্ড করে রাখলো। আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামতে পারো। আমি তো শুধু ওর ভালোবাসা পেতে চেয়েছি, এই ছাড়া আর কিছু না। জোর করে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, এটা মনে রেখো। তুই এখান থেকে চলে যা, ওকে দেখলেই আমার রাগ ওঠে। এবার দেখলে তো কেমন ভালোবাসা পেয়েছো। তারপর দিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কান্না করতে করতে চলে গেল। এদিকে আব্বু আম্মু এতক্ষণ দর্শকের মতো দাঁড়িয়েছিল। সত্যিই ভাবতে পারছি না ও এমনটা করতে পারে। ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম। এখন এসব বাদ দাও, আমাকে আবার যেতে হবে। এবার আমি ওর সামনে দাঁড়াতে পারবো। কার সামনে দাঁড়াবি তুই? এই যে এতক্ষণ তা বললো, সব আমি মোবাইলে রেকর্ড করেছি। এখন গিয়ে রাইসা আপুকে এসব দেখাবো। না, তুই ওনাকে কিচ্ছু বলবি না। মা ওকে যেতে বারণ করো। কে শুনে কার কথা? রিয়া কোনো কথা না শুনেই বেরিয়ে পড়লো। ওর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? আম্মু, আমার আর এখানে ভালো লাগছে না, বাড়িতে নিয়ে চলো। নিয়ে যাব বাবা, তোর আব্বু ডাক্তারের সাথে কথা বলতে গেছে। একটু পরেই আব্বু আসলো। ও তো বাড়িতে যেতে চাইছে, ডাক্তার কি বলল? আমরা চাইলে নিয়ে যেতে পারি। সত্যি বলছো? আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। তারপর আব্বু আম্মুর সাথে বাড়িতে চলে আসলাম। রিয়া থানাতে আসলো, এসে রাইসাকে খুঁজতে লাগলো। একজন পুলিশকে জিজ্ঞাসা করতেই বলল উনি নাকি বাহিরে গেছেন। রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে উনি চলে আসলেন। এ কি, তুমি এখানে? আসতে চাইনি কিন্তু আসতে হলো। কেন এসেছো? তোমার চরিত্রহীন ভাইয়ের জন্য সুপারিশ করতে? আমি এসেছি সত্যিটা জানাতে। সত্যিটা কি আমি নিজের চোখে দেখেছি। তোমার কোনো কথাই আমি তোমার ভাইকে মেনে নেব না। কখনো কখনো নিজের চোখে দেখাও ভুল হয়। আর কি বললেন, আপনি ওকে মেনে নেবেন না? এভাবে হাসছো কেন? এখন যেতে পারো তুমি। যাব, তার আগে এটা প্রমাণ করে চাই আমার ভাই আপনাকে ঠকায়নি। আচ্ছা দেখি কি প্রমাণ করবে, তবে কোনো লাভ হবে না। তারপর রিয়া রেকর্ডিংটা রাইসাকে পুরোটা শোনালো। পুরোটা শোনার পর রাইসার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি এবার বুঝলেন তো, ও এইসব করেছে শুধু আপনাদের সম্পর্কটা নষ্ট করার জন্য। কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, বের হবেই বা কি করে? আমি এখানে এসেছি শুধু এই কারণে, কারো হয়ে সুপারিশ করতে আসেনি। আমার ভাইকে কারো চোখে খারাপ হয়ে থাকতে দেব না, এই জন্য এসেছি। ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকে যেটা করলেন এটা একদম ঠিক করলেন না। কি করেছি আজকে? ওমা, কিছু জানেন না বুঝি? তাহলে এই দেখুন। আমার ছবিগুলো দেখালো। এত মারার কি খুব দরকার ছিল? এবার রাইসার আর থাকতে পারলো না, কান্না করে দিল। বিশ্বাস করো আমি এত মারতে বলিনি, আমি তো শুধু ওকে। থাক, আর বলতে হবে না। ভালো থাকবেন। আর হ্যাঁ, ভাইয়ার আশেপাশে যাতে আর আপনাকে না দেখি, এটা মনে রাখবেন। এই বলে রিয়া চলে আসলো। আমার কথাটা শোনো। রিয়া ওনার কোনো কথা না শুনেই চলে আসলো। রিয়াকে ফোন দিলাম। কোথায় তুই? এই তো ভাইয়া, থানা থেকে মাত্র বের হলাম। তুই তাহলে আমার কথা শুনিসনি? কেন শুনবো? সোজা বাসায় আসবি। তুই কি বাড়িতে চলে এসেছিস? চলে আয়। ওকে, আমি এক্ষুনি আসছি। এদিকে রাইসা বসে বসে কান্না করছে। কিভাবে আমি এতটা ভুল করলাম? আমার তো এটা প্রথমে বোঝা উচিত ছিল, কেন বুঝলাম না? তবে কি ওকে আমি সত্যিই ভালোবাসিনি? না, আমি সত্যিই ভালোবেসেছি ওকে, আর এখনো বাসি। তারপর রাইসা ওই পুলিশকে ডাক দিল যাকে বলেছিল আমাকে মারার জন্য। ম্যাম, ডেকেছেন আমায়? তখন কি বলেছিলাম আমি? তোকে এত মারার পারমিশন দিয়েছিলাম? আসলে ম্যাম, আমাকে দেখে ও শুধু হাসছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তুই আমাকে বলতে পারতি, আমি দেখতাম। নেক্সট আর এমন হবে না। এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। তারপর পুলিশটা চলে গেল। রাইসা ভাবতে লাগলো,
ওর দোষ দিয়ে কি লাভ? ভুলটা তো আমারই ছিল। কি করব এখন? না, যে করেই সব আবার আগের মতো করতে হবে। তার আগে একটু ওই দিয়াকে দেখি। এই বলে রাইসা পুলিশ পাঠিয়ে দিয়াকে ধরে আনলো। তারপর রাইসার সামনে বসানো হলো। ম্যাম, আমার অপরাধটা কি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে এখানে কেন আনা হলো? তুমি কি মনে করো আমি কিছু জানবো না? রিয়া আমাকে প্রমাণ সহ সব বলে দিয়েছে। আচ্ছা, তো কি করবেন এখন? বলো কেন এমনটা করলে, আর তোমার কি লাভ হলো? আমার লাভ তো অবশ্যই হলো। এই যে আপনাদের দুজনকে আলাদা করাই ছিল আমার উদ্দেশ্য, আর এতে আমি সফল হলাম। এই কথা শুনে ঠাস করে রাইসা ওর গালে একটা চড় মারলো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার গায়ে হাত তুললেন? জানেন আমি কার মেয়ে? আমাকে ভয় দেখাচ্ছ তুমি? ওকে দেখি তোমাকে এখান থেকে কে নিয়ে যায়। কোনো লাভ হবে না। আপনি তো আর ওকে পাবেন না। আপনিও তো ওকে অবিশ্বাস করেই গেছেন। একটিবার ওর বিশ্বাস করেছেন? ওকে এখান থেকে নিয়ে যাও। তারপর যাওয়া হলো। ও তো ঠিক কথাই বলেছে। ওকে তো একবারের জন্য বিশ্বাস করিনি। এখন কোন মুখে আমি আরিয়ানের সামনে দাঁড়াবো? সেই দিনের মতো ডিউটি শেষ করে রাইসা বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওর বসছে না, সারাক্ষণ শুধু আমার কথা ভাবছে। আর ভাবছে কি করবে ও এখন। খাবার না খেয়ে রুমে বসে আছে। তুই ঠিক আছিস তো মা? না আব্বু, কিচ্ছু ঠিক নেই। বাসায় আসার পর থেকেই তুই কেমন মনমরা হয়ে আছিস, কি হলো বল আমাকে। বাবা, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, কি করেছিস বল আমাকে। আমি থাকতে আমার মেয়ের কিনা কষ্ট পাবে। তারপর রাইসা সব বলে দিল। সব শোনার পর ওর বাবা বলল, বুঝলাম। এখন তুই কি করতে চাস ওইটা বল। তুমি যে করেই হোক ওকে আমার করে দাও। ওর সামনে দাঁড়ানোর সাহস আমার হচ্ছে না। ওকে, তুই যেমনটা চাস। আমি কালকেই ওর বাবার সাথে কথা বলবো। সত্যি বলছো? এখন খেতে চল। তারপর বাপ মেয়ে মিলে খাওয়া দাওয়া শেষ করলো। আমার এখন কিছুটা ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম। মোবাইলে গেমস খেলছি, ঘুম আসছে না তাই